আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিজানুর রহমান মিজান। আমাদের বেসিক লিনাক্স এবং ওয়েব সার্ভার ম্যানেজমেন্ট কোর্সে আজকে আমাদের এটির প্রথম ভিডিও, অর্থাৎ আপনারা আমাদের কোর্স ইন্ট্রোডাকশন এবং ওরিয়েন্টেশন নিয়ে জানতে যাচ্ছেন। তো প্রথম বলে নেই আমাদের কোর্স কিভাবে পরিচালিত হবে সেই ব্যাপারে। আমাদের কোর্সের প্রত্যেকটি একটা নির্দিষ্ট দিনে, অর্থাৎ সপ্তাহের নির্দিষ্ট দিনে দিনে আপনারা ভিডিও পাবেন। তো সেই ভিডিওকে আপনাদের যেটা করতে হবে, আপনাদের ভিডিও দেখে কিছু টাস্ক থাকবে, সেই টাস্ক করে দিতে হবে। তো হোমওয়ার্ক যদি না করেন আপনারা পরবর্তী ভিডিও পাবেন না। অর্থাৎ আপনি কোর্সে এনরোল হওয়া মানেই আপনার ভিডিও পাওয়া নিশ্চিত নয় যতক্ষণ না আপনি হোমওয়ার্ক জমা দিচ্ছেন। এবং এই কোর্সটি শেষ হওয়ার যে সময় আছে তার ঠিক ডাবল সময় পর্যন্ত এটার এক্সপায়ার পিরিয়ড, অর্থাৎ আপনি কোর্সটি যে কয় মাসের তার থেকে ধরেন কোর্সটা যদি হয় 1 মাসের, আপনি 3 মাস পর্যন্ত এই কোর্সের ভিডিও অ্যাক্সেস পাবেন, অর্থাৎ 3 মাসের মধ্যে এই কোর্সটি শেষ করে ফেলতে হবে, আদারওয়াইজ আপনি পারবেন না। তো এরপরে আর চাইলেই এই কোর্সের ভিডিও পাবেন না, আপনাকে আবার কোর্সটা নতুন করে পারচেজ করতে হবে। সো দেরি করা উচিত হবে না, সময় মতো ভিডিও দিয়ে দিব। আচ্ছা, এতে গেল প্রতিটা ভিডিওর পরে কিভাবে পরবর্তী ভিডিও পাবো সেটা। দেন আমাদের একটা গ্রুপ থাকবে, ফেসবুক গ্রুপ হতে পারে, অথবা সেটা আমাদের ফোরামে হতে পারে। তো সেটা অ্যাক্সেস আপনাকে দেওয়া হবে, অথবা গ্রুপ নাও থাকতে পারে। তো আমরা নর্মালি যেটা করি, আমাদের স্টুডেন্টরা আমাদের সাথে ইমেলে করেসপন্ড করে, তো আপনারা আমাদের সাথে ইমেলে করেসপন্ড করবেন। আপনাদের কাছে ইমেলে চলে যাবে ভিডিও, এবং সেই ভিডিওর রিলেটেড হোমওয়ার্কগুলো ইমেলেই জমা দিবেন। আবার যদি আপনাদের কোনো গ্রুপ দেওয়া না হয় সেক্ষেত্রে আপনারা ইমেলে আবার আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা করবেন এবং মেন্টর সেটার উত্তর দিবেন। তো এই হচ্ছে সিস্টেম। আর কোনো সমস্যা থাকলে অবশ্যই সেটা ক্লিয়ার করে নেবেন, হোমওয়ার্ক জমিয়ে রাখবেন না। তো আমি এটা পারি নাই, এটা যেন হোমওয়ার্ক যখন জমা দেওয়ার কথা তখন যেন এটা জানতে হয় আর কি। তো আগেই আপনি জানাবেন, যদি না বুঝেন দেন উই উইল ডিসকাস। অ্যান্ড অনেক সময় দেখা যাবে আপনার যে কোয়েরি সেটা আপনি নিজে সলভ করতে পারবেন, হয়তো তখন উত্তর দেওয়া হবে না, বলা হবে আপনি নিজে চেষ্টা করুন, হয়ে যাবে। তো বুঝতে হবে যে এটার উত্তর খুবই সহজ, এই জন্য মেন্টর এখন দিতে চাচ্ছেন না। বাট যেখানে টিপিক্যাল কেস আমরা উত্তর দেব এবং অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই হচ্ছে নিয়ম কানুন। তো চলুন শুরু করি আমাদের কোর্সের ওরিয়েন্টেশনের মূল পার্ট, অর্থাৎ আমাদের কোর্সটা কখন কিভাবে নেওয়া হচ্ছে সেই বিষয়টি নিয়ে। তো এই হচ্ছে আমাদের কোর্সের মূল মডিউল, অর্থাৎ আমাদের 3টা মডিউল আমরা সবাই জানি। একটা হচ্ছে cPanel ওয়েব হোস্টিং ম্যানেজমেন্ট, এটা খুবই প্রয়োজন। অর্থাৎ দেখা যায় আমরা সবাই ব্লগার হতে চাই, বা সবাই ওয়েব ডেভেলপার, ওয়েব ডিজাইনার হতে চাই। তো দেখা যায় আমরা ঠিকঠাক মতো ওয়েবসাইটটাকে ম্যানেজ করতে পারি না। তো cPanel হচ্ছে সবচেয়ে জনপ্রিয় ওয়েব হোস্টিং কন্ট্রোল প্যানেল। তো এটা ম্যাক্সিমাম ওয়েব হোস্ট প্রোভাইড করে। তো এটার প্রপার ম্যানেজমেন্ট বা প্রপার ব্যবহার আমাদের জানা প্রয়োজন। অনেক সময় দেখা যায় আমরা প্রপার নলেজ না রাখার কারণে সাইট হ্যাক হয়, বা অনেক অপশনস থেকে আমরা আসলে বঞ্চিত হই। তো এগুলো আমরা অনেক ফিচারকে ব্যবহার করার জন্য খুবই ভালো করে জানা প্রয়োজন, এবং আমরা সেটাই এখানে দেওয়ার চেষ্টা করব। এরপর আমরা যেটা করব, লিনাক্স ফর অ্যাবসলিউট বিগিনার। লিনাক্স হচ্ছে একটা অপারেটিং সিস্টেম, আমরা জানি ইউনিক্স বেসড। তো আমরা সেটার সবাই জানি এটা ফ্রি, ওপেন সোর্স এবং খুবই সিকিউরড, রেগুলার ডেভেলপমেন্ট হওয়ার কারণে। অ্যান্ড এটা অনেকে আমরা ব্যবহার করতে সাহস বোধ করি না, অর্থাৎ আমরা ইউজ টু উইন্ডোজ ব্যবহারের সাথে। তো লিনাক্স কীভাবে আমরা ইনস্টল করে ব্যবহার করতে পারি সেই জিনিসগুলো আমরা দেখব, এবং আমরা লিনাক্স এনভায়রনমেন্টে কাজ করা এই কারণেই দেখব কারণ মোস্ট অফ দ্য ওয়েব সার্ভার্স আর লিনাক্স বেসড। আর দেখা যায় আমরা ডেভেলপমেন্টে গেলেও লিনাক্সের খুবই প্রয়োজনীয়তা আর কি। তো সেজন্য আমরা লিনাক্সটা দেখব। এরপর আমরা একটা ভিপিএস, অর্থাৎ cPanel ওয়েব হোস্টিং ম্যানেজমেন্ট, দেখা যাচ্ছে আমরা শেয়ার্ড হোস্টিং ব্যবহার করছি। আমরা ভার্চুয়াল প্রাইভেট সার্ভার অথবা ডেডিকেটেড সার্ভার কিভাবে সেট আপ করবো সেই জিনিসটা শেখার জন্য আমরা ভিপিএস সেটিং করা শিখব, এবং সাথে ল্যাম্প স্ট্যাক অর্থাৎ লিনাক্স, অ্যাপাচি, মাইস্কুয়েল, পিএইচপি এগুলো ইনস্টল দেওয়া শিখবো, সো দ্যাট আমরা একটা সার্ভার রান করে ওয়েবসাইটকে হোস্ট করতে পারি। এই ছিল আমাদের মডিউলগুলো। তো মডিউলগুলো শুরুর আগে একটা দুটো ভিডিও আপনারা পাবেন যেখানে ইন্ট্রোডাক্টরি কনসেপ্ট থাকবে, আমাদের ওরিয়েন্টেশন যেটা এই মুহূর্তে চলছে আপনাদের ইন্ট্রোডাক্টরি কনসেপ্টের মধ্যে। দেন আমরা হোয়াট ইজ ডোমেইন এবং হাউ ইট ওয়ার্কস এটা নিয়ে একটা ভিডিও বা একটা সেশন থাকবে। হোয়াট ডাজ ওয়েব হোস্টিং মিনস, টাইপ অফ হোস্টিং অ্যাভেলেবল, অর্থাৎ কী কী ধরনের হোস্টিং, ওয়েব হোস্টিং মানে কি এবং কী ধরনের হোস্টিং অ্যাভেলেবল সেগুলি আমরা আলোচনা করব। এবং
ওয়েব হোস্টিং এর কন্ট্রোল প্যানেল কি সেটা আমরা অলরেডি বলে ফেলেছি, আর একটু ডিটেল হয়তো বলবো ওই ভিডিওটিতে। তো এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি কনসেপ্ট, এবং কেন সি প্যানেল আমরা সিলেক্ট করছি অন্যগুলোর বাদ দিয়ে, সি প্যানেল কেন সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। বাট একটা কন্ট্রোল প্যানেল যদি আপনারা পারেন, যে কোনো কন্ট্রোল প্যানেলই পারবেন ইনশাল্লাহ। ওকে, আসুন সি প্যানেল ওয়েব হোস্টিং ম্যানেজমেন্টে আমরা কি কি মডিউল বা সেকশনে আমাদের কোর্সটাকে ভাগ করেছি সেটা যদি দেখি। উল্লেখ্য, প্রত্যেকটা সেকশনের একের অধিক ভিডিও থাকবে, এবং অনেক ছোট ছোট ভিডিও, অনেকগুলো ভিডিও হবে আর কি। তো আপনারা এইগুলো জাস্ট সেকশনের নাম, এর মধ্যে অনেকগুলো ভিডিও থাকবে। তো প্রথম হচ্ছে ইন্ট্রোডাকশন টু ওয়েব হোস্টিং, ব্রিফ ডিটেলস অ্যাবাউট দিস কোর্স। এটা প্রত্যেকটা মডিউলেই থাকে, যেমন এখন একটা ওরিয়েন্টেশন হচ্ছে, ঠিক সি প্যানেল ওয়েব হোস্টিং ম্যানেজমেন্টের একটা ছোটোখাটো ওরিয়েন্টেশন ভিডিও বা সেশন থাকবে। হাউ এ ওয়েবসাইট ওয়ার্কস, এটা আমাদের হয়তো কাভার হয়ে যাবে এরপর ইন্ট্রোডাক্টরি কনসেপ্টে। আর কীভাবে আমরা সেট করব নেম সার্ভার ইন দ্য ডোমেইন কন্ট্রোল প্যানেল, এবং কীভাবে প্রপোগেট হবে এইটা নিয়ে আলোচনা হবে। দেন ফার্স্ট টাইম টু সি প্যানেল, অ্যাকাউন্ট রিলেটেড সেটিং নিয়ে আমাদের কিছু ভিডিও থাকবে। ম্যানেজিং ডোমেইন, ডোমেইনকে কীভাবে ম্যানেজ করব, এক্সট্রা ডোমেইন কীভাবে অ্যাড করব, এই ব্যাপারগুলো এখানে থাকবে। দেন ম্যানেজিং ইমেলস, কীভাবে ইমেলকে ম্যানেজ করব সেটাও এখানে থাকবে। দেন ফাইল কিভাবে ম্যানেজ করব, আপলোড করা, সেগুলোর ব্যাপারে কিছু ভিডিও থাকবে। এফটিপি ব্যবহার করে কিভাবে ফাইল ম্যানেজ করব, তারপরে অ্যাডভান্স ডিএনএস জোন ম্যানেজমেন্ট, কিভাবে আমরা চাইলে একটা সার্ভারে একটা সার্ভিস, যেমন আপনার ইমেল সার্ভার হয়তো ডিফারেন্ট হতে পারে, অথবা আপনার একটা সাবডোমেইন আরেকটা সার্ভারে হোস্ট করা থাকতে পারে, সেগুলো কীভাবে আমরা ম্যানেজ করতে পারি, এই ব্যাপারগুলো আমরা ডিএনএস জোন ম্যানেজমেন্টে দেখব। দেন ম্যানেজিং ডাটাবেস, ডাটাবেস ডিভেন ওয়েবসাইট যদি হয় এবং সেটা কীভাবে ম্যানেজ করতে হবে সেটা আমরা দেখব। এবং মোস্ট প্রবাবলি ডাটাবেস ডিভেন ওয়েবসাইটই বেশি হয়, আমরা পারি আর না পারি, আমরা দেখা যায় ব্লগিং প্ল্যাটফর্ম ওয়ার্ডপ্রেস অথবা জুমলা এগুলো ব্যবহার করি। তো এগুলো আসলে ডাটাবেস ব্যবহার করে, তো সেগুলো কীভাবে প্রপারলি ম্যানেজ করা যায় বা প্রপারলি ব্যবহার করা উচিত, সেই ব্যাপারগুলো এখানে থাকবে। এরপরে ব্যাকিং আপ সি প্যানেল, কীভাবে ব্যাকআপ নেব এবং সাইটকে কীভাবে ব্যাকআপ নেবে সেটা আমরা দেখব, এবং কীভাবে রিস্টোর করতে হয় সেটা হয়তো আমরা আলোচনা করব এবং দেখতে পারি। মেনটেনিং লগস, বিভিন্ন ইনফরমেশন, অর্থাৎ আমরা যে অপারেশনগুলো চালাই সি প্যানেলে সেগুলো লগ ফাইলে থাকে, তো আমরা লগগুলো দেখব। অ্যান্ড ফাইনালি সিকিউরিটি, ওয়েব সিকিউরিটি থ্রু সি প্যানেল, কী কী সিকিউরিটি মেজার নেওয়া উচিত সেগুলি নিয়ে আমাদের কিছু ভিডিও থাকবে। সফটওয়্যার এবং সার্ভিসের ব্যবহার, অর্থাৎ পিএইচপি, পার্ল, রর, এগুলো কীভাবে ব্যবহার করতে হবে, বা এগুলোর অনেক সময় দেখা যায় আমার হোস্টিং মাল্টিপল ভার্সন অফ পিএইচপি অর এনিথিং এলস সাপোর্ট করে, তো আমরা কীভাবে সেগুলোকে চেঞ্জ করব এবং আদৌ চেঞ্জ করতে পারবো কি না সেই ব্যাপারগুলো এখানে আলোচনা করব। তো ইনস্টলিং ইউজিং থার্ড পার্টি টুলস লাইক সফটাকুলাস, আমরা এরকম কিছু টুলস আছে থার্ড পার্টি যেগুলো ব্যবহার করে খুব কুইকলি আমাদের বিভিন্ন কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ইনস্টল করতে পারবো বা বিভিন্ন স্ক্রিপ্ট ইনস্টল করতে পারবো, সেই ব্যাপারগুলো দেখব। তা ছিল আমাদের সি প্যানেল ম্যানেজমেন্ট। এবার আসুন আমরা পরবর্তী মডিউলটা দেখি, সেটা হচ্ছে লিনাক্স ফর অ্যাবসলিউট বিগিনার। এখানে ইন্ট্রোডাকশন টু লিনাক্স, হোয়াট ইজ আউটকাম অফ দিস কোর্স, অর্থাৎ আমরা কি পাচ্ছি লিনাক্সের সেটা নিয়ে আলোচনা হবে। লিনাক্স এবং লিনাক্সের ডিস্ট্রোগুলো নিয়ে আলোচনা হবে। দেন লিনাক্স কীভাবে ইনস্টল করতে হবে সেটা আমরা দেখব। তো লিনাক্সের ইনস্টলেশন সেটা দুই প্রকারে ঘটাতে পারি আমরা, একটা রিয়েল মেশিনে, একটা হচ্ছে ভার্চুয়াল মেশিনে, অর্থাৎ ভার্চুয়াল এনভায়রনমেন্টে। তো আমরা সেটা ভিএম এনভায়রনমেন্টে দেখব, অ্যান্ড অবভিয়াসলি রিয়েল এনভায়রনমেন্টেও দেখব আমরা থ্রু ডিএসএলআর, আপনাদের একটা রিয়েল পিসিতে করে দেখাবো ইনশাল্লাহ। অবশ্য ভিএমএরটা পারলে রিয়েলেরটাও পারা যাবে। দেন সোলো বুট, ডুয়েল বুট, অর্থাৎ শুধু লিনাক্স একটা মেশিন এবং ডুয়েল বুট লিনাক্স এবং উইন্ডোজ দিয়ে আমরা একটা মেশিন তৈরি করব, সেটা দেখব। দেন যখন ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাবে লিনাক্সের ইউজার ইন্টারফেস এবং নেভিগেশন নিয়ে আমরা আলোচনা করবো, এবং আমাদের কোর্সের ডিস্ট্রোটা হবে উবুন্টু, তো আমরা উবুন্টু দিয়েই সেটা দেখব, এবং আপনি এই প্রসেসের যে কোনো লিনাক্স ডিস্ট্রো ব্যবহার করতে পারবেন। কিভাবে উইন্ডোজের অ্যাপ্লিকেশন আপনি লিনাক্সে ব্যবহার করবেন সেটা আমরা দেখব। মূলত একটা সফটওয়্যার ওয়াইন, তারই একটা কাস্টমাইজ ভার্সন প্লে অন লিনাক্স, সেটা ব্যবহার করে কীভাবে আমরা উইন্ডোজ অ্যাপ্লিকেশন রান করবো সেটা দেখব। দেন টার্মিনাল অপারেশন, আমরা 40 থেকে 50টা কমান্ড শিখবো কমান্ড লাইন ইন্টারফেসে, সিএলআই, যেটাকে লিনাক্সের টার্মিনাল বলা হয়। আমরা দুই প্রকার এডিটর ব্যবহার করবো, একটা হচ্ছে ভিম আর একটা হচ্ছে ন্যানো। সলভিং বুট প্রবলেম, কিছু টুকটাক বুট প্রবলেম আমরা সলভ করার চেষ্টা করব, হয়তো ভিডিওতে সব থাকবে না, আপনারা যেগুলোতে পড়বেন সেগুলো আমরা একটা
বিশেষ গ্রুপ দিব, সেই গ্রুপে প্রশ্ন করবেন, প্রশ্নের উত্তর ইনশাল্লাহ আমরা সলভ করার চেষ্টা করব আর কি। দেন সেটিং আপ ল্যাম্প স্টেক, অর্থাৎ একটু আগে বলেছি লিনাক্স তো ইনস্টল করেই ফেলছেন এবং আপনি চাচ্ছেন ডেভেলপমেন্ট করতে এটা ব্যবহার করে, তো আমরা অ্যাম্প অর্থাৎ অ্যাপাচি মাইস্কুয়েল পিএইচপি এগুলো ইনস্টল করা দেখাবো কীভাবে করবেন। ডেভেলপারদের জন্য কীভাবে সেটিং আপ এনভায়রনমেন্ট সেটা নিয়ে একটু আলোচনা থাকবে। অটোমেটিক জব ইউজিং শেল অ্যান্ড ক্রন, কীভাবে আমরা একটা কাজকে অটোমেট করতে পারি, অর্থাৎ আপনি না বসে থাকেও একটা পার্টিকুলার টাইমে একটা সার্ভিস বা একটা কিছুকে আপনি রান করতে পারেন, সেটা আমরা দেখবো আর কি। দেন ফাইল পারমিশন নিয়ে আলোচনা করব। এবার আমরা যখন লিনাক্স একটু দক্ষতা অর্জন করবে দেন আমরা একটা ভিপিএস সেট আপ করা শিখব। ভিপিএস জাস্ট এ মেশিন, যেটাতে আমরা ল্যাম্প স্টেক ইনস্টল করে এবং কিছু রিলেটেড সফটওয়্যার ইনস্টল করে আমাদের সাইটকে রিয়েলি হোস্ট করতে পারবো আর কি, যাতে পিপল দেখতে পায়। তো সেইটার জন্য আমরা কিভাবে ভিপিএস পারচেস করব সেটা দেখব, কি কি ফ্যাক্টর মনে রাখে বা মাথায় রেখে আমরা পারচেসটা করব সেটা আলোচনা করব, এবং ল্যাম্প স্টেক ম্যানুয়ালি কীভাবে সেট আপ করা যায় সেটা দেখব। আর মেইল সার্ভার কীভাবে সেট আপ করবো, ফায়ারওয়াল কীভাবে সেট আপ করবো, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ব্যবহার করে কিভাবে আমরা পুরা সার্ভারটা রেডি করতে পারি। অর্থাৎ একটা একটা করে করলে অনেক সময় দেখা যায় আমরা ভুল করতে পারি বা সিকিউরিটি মেজারের কারণে ইনিশিয়ালি হয়তো আমরা চাইবো না, একটু হাত পাকলে বা একটু দক্ষ হলে দেন আমরা হয়তো ম্যানুয়ালি করতে যাব, যদিও ভিডিওতে আপনারা শিখবেন, বাট দেখা যাবে আপনারা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস গুই ব্যবহার করে একটা ভিপিএস সেট আপ যেটা এক ক্লিকের মতো ইনস্টল করে দিবে ওটা চাইবেন। তো ওই রিলেটেড আমরা কিছু কি বলে ভিডিও দেখবো আর কি। তো এই ছিল আমাদের কোর্সের ইন্ট্রোডাকশন, আমরা এর পরবর্তীতে আমাদের নেক্সট ভিডিওগুলো পাওয়া শুরু করব। সো ওয়েলকাম টু ব্রেন টিউনার্স অ্যান্ড ব্রেন টিউনার্সের একটা কোর্সের মাধ্যমে আপনার পথযাত্রা হয়তো শুরু হচ্ছে, তো হয়তো আপনি আমাদের আরও কোর্স করেছেন, সো আপনি এক্সাইটেড, আমরাও এক্সাইটেড। আশা করি আপনাকে সামনের দিনগুলোতেও আমরা আমাদের সাথে পাবো, এবং হোমওয়ার্ক অবশ্যই অবশ্যই করবেন, আদারওয়াইজ এই ফ্রেন্ডলি এটা হয়তো নাও থাকতে পারে। আমি চাই আমাদের ফ্রেন্ডলি রিলেশনটা অলওয়েজ বজায় থাকুক। সো ধন্যবাদ সবাইকে।